হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আর আমিও ভালো আছি। তো আজকে এই যে ছেলে আর মেয়ে যেই বিছানায় ঘুমায় সেই বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। তো চেষ্টা করব আজকে আমি কি কি মানে বাড়িতে কোন কোন জিনিস কোন কোন কাজে লাগাই। তো চেষ্টা করব তোমাদেরকে দেখাতে, কারণ তোমাদের যদি একটু হেল্প হয়। জানি না কীরকম হেল্প হবে, কিন্তু আমি আর কি এইসব করি। তো আমি কোনোটাই কোনো কিছু ফেলাই না, কারণ সব কিছু ফেলে দিলে তো শেষ। তো চেষ্টা করি যে ওটার জন্য কাজে লাগে। তো আজকে এই নিয়ে আজকে তোমাদের সঙ্গে মানে কথা হবে। সকালে অনেকগুলো জামা কাপড় ধুয়েছি, সেটাই মেলে দিতে আসলাম। এই যে একটা জুতার বাক্স, তো এই জুতার বাক্সটাকে আজকে আমি মানে কিছু রাখার জন্য তৈরি করব। তো দেখো তোমরা, তো তোমাদেরও ভালো লাগবে। তো এটা এখন আমি কেটে নিব, এটা একটা বাক্সর মতন করে করে নিব আর কি। আমার মেয়ে ডান্স করে, দুইটা মেয়ে আমার ডান্স করে, তো প্রচুর সাজার জিনিস টিনিস মানে এখানে ওখানে পড়ে থাকে। তো কেননা একটা মানে জিনিস মানে বানিয়ে নেওয়া যাক, সেটার মধ্যে কিছু জিনিস রাখা যায় যেন, তো সেটাই বানাচ্ছি। তো জুতার বাক্সের দেখতে কীরকম লাগবে না, তাই আর কি এটাকে একটু ডেকোরেট করে নিই। তো চলো, ফেলে রাখা জিনিস দিয়ে যদি তুমি কোনো কাজ করতে পারো তো তোমার মানে কটা টাকা বাঁচবে। আর কটা টাকা বাঁচা মানে তোমার একটু পয়সা সঞ্চয় করা, মানে টাকা কিছু সঞ্চয় করা। হয়তো কেউ বলবে যে হলো একটা কৌটো বা একটা কিছু কিনলে কি কত আর টাকা যাবে, কিন্তু ওটা বড় কথা না। কি আছে, ঘরের জিনিস দিয়ে যদি আমরা একটু টুকটাক করে মানে জিনিস বানাই, তো সময় যদি থাকে, যার সময় নেই তার ব্যাপার আলাদা। তো আর দেখবে নিজের হাতে যখন কোনো একটা জিনিস তুমি তৈরি করবে, তোমাকে মানে তোমার যে মনটা খুব ভালো লাগবে যে নিজে কিছু বানাতে পারলাম, নিজে কিছু করতে পারলাম। তো এই মানে জিনিসটা দেখতেও খুব ভালো লাগবে, আর কি বলি মনে শান্তিও লাগবে। তো এই যে বানালাম সব মানে জিনিসটা, তো দেখো কত সুন্দর হয়েছে। তো এখন আমি এই যে এখানে আমার মেয়ের মানে ডান্সের এই যে সব কিছু এখানে গুছিয়ে রাখবো। আর এইভাবে গুছিয়ে রাখলে না মানে তোমার মানে যখনই ইচ্ছা তখনই তুমি মানে বের করে ওই জিনিসটা তুমি বের করে নিতে পারবে আর কি। তো এর জন্যে আর কি যখন আমি সময় পাই তো একটু একটু করে সব কিছু গুছিয়ে রাখি। আর দেখো এই যে কতগুলো জিনিস এখানে এঁটে গেল। তো এখন যখনই যাবে আমি তখনই সবগুলো মানে বার করে দিতে পারবো। কত সুন্দর লাগছে। এই যে একটা মোবাইলের বাক্স, এটা আমার পুরনো মোবাইলের বাক্স। তো এটাকে একটা কাজে লাগাই। তো এই যে আমার বড় মেয়ের চুড়ি অনেকগুলো, তো সেগুলো আর কি সবসময় লাগে না, কিন্তু কোনো সময় লাগে। এখন যেহেতু বেশি লাগে না, তো কখনো কখনো ভিডিও শ্যুটের সময় লাগে। তো এর জন্য এই মোবাইলের বাক্সটাই গুছিয়ে রাখলাম। তো এই যে দেখো একটা টাকার ঘর, তো এটার আমি কি মানে কি কারণে দেখাচ্ছি, এটা খুবই দরকার। এটা প্রতিটা বাচ্চার মা এটা জানুক যে একটা বাচ্চাকে টাকার ঘর দেওয়ার খুবই প্রয়োজন। কারণ বাচ্চারা কম বেশি এর ওর কাছে টাকা পায়, মানে ঠাম্মা হোক জ্যাঠা হোক বা ওর দিক। তো বেকার ওই টাকাগুলো সবসময় নষ্ট না করে তো এই একটা ঘট কিনে দিলে ওরা বাচ্চারা আর কি খুশি মনে করে, ওর টাকা মনে করে, তো ওরা ওই ঘটের মধ্যে টাকাটা জমায়। আর এটা আমিও মানে আমার দিক দিয়ে খুব ভালো হয়েছিল যখন আর কি লকডাউন হয়েছিল। তখন তো বাচ্চারা বেরোতে পারেনি ঘর থেকে। তখন আমি কি করব ভাবছি, তখন ভাবছিলাম যে না ওর ঘরটা আছে তো ঘরটা ভাঙি, ভেঙে দেখি কত টাকা হলো। তো তখন আমি ওর ঘরটা ভাঙি, ভাঙার পরে দেখি 1000 পার হয়েছে। তো তখন ভাবলাম যে এত টাকা হয়েছে, তো ওর জন্য একটা ক্যারাম বোর্ড কিনে নিয়ে আসলাম 500 টাকা দিয়ে। আর ওর ছোটো দিদির জন্য নিয়ে আসি হলো দুটো পুতুল। তো এই যে দেখো আমার ছেলের জামা কাপড়ের কাছে একটা ঘটি রেখে দিই, তো এটার মধ্যে ও যখন মানে যে টাকা দেয় ও বেশিরভাগটাই রাখে।
এইভাবে সংসারে আর কি হেল্প করে বাচ্চারাও কখনো কখনো। তো এই যে দেখো এখন সব কিছু গুছিয়ে রাখছি। তো ভিডিওটা আমি এখানে শেষ করব। সত্যি যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভালো লাগে না তো বলবো না যে দিও, তো যদি ভালো লাগে তাহলেই দিও।